সমস্ত শ্রোতাবৃন্দ, জলসার সম্মানিত কমিটিবৃন্দ, প্রিয় এলাকাবাসী, সকলকে আন্তরিকতার সহিত সালাম ও মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার মুহাম্মদ আব্দুল কাদির আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক তৌফিক দেন, দু চার কথা আলোচনা করব। সকলে মিলে একবার মুহাব্বতের দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله सदा है महशर में लब्बैक लब्बैक, जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद। सदा है महशर में लब्बैक लब्बैक, जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद। हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद की हम हैं हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना। इन हवाओं को कह दो इधर ना आए, मुझे खुशबू का कोई
ज़रूरत नहीं, जिनकी खुशबू से महका ये सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ আমার আপনার মতো গুনাহগারকে পাড়ায় জান্নাতে বসার মতো সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে সকলে মিলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই জানাই যার ওসিলাই বসার তৌফিক দান করেছেন সরওয়ারে কায়নাত মুফাখরে মওজুদার হুজুর পুরনূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি কোটি দরুদ ও সালাম বৃষ্টির ন্যায় অগণিত ধারায় বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক প্রত্যেক বৎসরের ন্যায় এ বৎসরেও চড়া পাঁচলা এলাকার ঐতিহ্যবাহী মহান ইসালে সওয়াব যেভাবে আল্লাহ পাক বিগত বৎসরগুলোতে করিয়ে নিয়েছিলেন, সেইভাবে আল্লাহ তাআলা এ বৎসরও করার তৌফিক দিয়েছেন। এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা আপনাদের সামনে করার প্রথমেই একটা কথা বলি, মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে এক টুকরো গোশত দিয়েছেন, যেটা আমাদের সিনার মধ্যে রয়েছে। যে গোশতটাকে আমরা আরবি জাবানে বলি কলব এবং বাংলা জাবানে বলি দিল বা হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডতে মানুষের সমস্ত রকমের যত দুঃখ, ভালোবাসা, সুখ, শান্তি, একজন মানুষ এই সমস্ত জিনিসগুলো অনুভব করে তার এই দিল দিয়ে। এই দিলটা আল্লাহ তাআলা কার জন্য বানিয়েছেন? অ্যাকচুয়ালি কেউ বলতে পারবেন কি দিলটা আল্লাহ তাআলা কার জন্য বানিয়েছেন? আল্লাহ তাআলা মাথা বানিয়েছেন তাকে সিজদা করার জন্য। দিলটা আল্লাহ তাআলা কার জন্য বানিয়েছেন? আমরা অ্যাকচুয়ালি দিল দিয়ে যেটা সব থেকে বেশি করে থাকি সেটা হলো আমরা একে অপরকে ভালোবাসি। সেটা হতে পারে আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, যাবতীয় যা কিছুই বলেন, দিল দিয়ে আমরা যে কাজটা সব থেকে বেশি করি সেটা হলো আমরা একে অপরকে ভালোবাসি। তো এই ভালোবাসাটা আমাদের হতে হবে কার জন্য? এই ভালোবাসার টোটালটাই আমরা কার জন্য দেব বা কার জন্য রাখবো? আমাদের অন্তরে ভালোবাসা থাকবে তো থাকবে কার? আর যদি কোনো একজনেরই থাকে তাহলে সেখানে আরো অন্য কেউ প্রবেশ করছে কেন? আর সেই একজনটাই কে? বিশ্বাস করুন মুসলমান, সেই একজনটাই হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমস্ত ভালোবাসা, আমাদের সমস্ত অনুসরণ অনুকরণ হবে একমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, বারা, নওজোয়ান তরুণেরা, এ রসুলে পাকে দিওয়ানারা, যদি ভালোবাসতেই হয় দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবেন, আল্লাহ পাক আপনাকে যতদিন হায়াতে তৈয়বার মধ্যে রাখবেন, মুসলমান যদি ভালোবাসতেই হয় একমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেই ভালোবাসবেন।
আপনার অন্তরে যদি কাউকে বসাতেই হয়, যদি অন্তরের মাঝে কাউকে স্থান দিতে হয়, সেটা যেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্যে হয়। এ নওজোয়ান তরুণেরা আব্বারা, ভালোবাসবেন শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, কেনই বা ভালোবাসবেন না? শুনে রেখে দিন মুসলমান, দুনিয়ার জমিনে আপনার জন্য কেউ নয়, দুনিয়ার জমিনে আমার আপনার আপন কেউ নয়। দুনিয়ার জমিনে আপনি খালি হাতে যেমন এসেছি, খালি হাতে এখান থেকে বিদায় নেব। কবরে যখন চলে যাব তখনও আমার আপনার আপন কেউ নয়। যখন কবর থেকে আমার আল্লাহ পাক ময়দানে মাহশরে আমাকে আপনাকে তুলবেন, ওই ময়দানে মাহশরে আমি আপনি তখনও একা। আমার আপনার আম্মাজি, আমার আপনার আব্বাজি আমাকে আপনাকে ভুলে যাবে, আমার পেয়ারা স্ত্রী আমাকে ভুলে যাবে, আমার পেয়ারা সন্তানগুলো আমাকে ভুলে যাবে, আমার পেয়ারা বন্ধু বান্ধবগুলো আমাকে ভুলে যাবে। কিন্তু মুসলমান, ওই দিন যিনি আপনাকে মনে রাখবেন, শুধুমাত্র একমাত্র যিনি আপনাকে মনে রাখবেন, আল্লাহ পাকের গজবে জাহান্নাম থেকে যিনি আপনাকে বাঁচাবেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী থেকে শুরু করে, নূহ নবী থেকে শুরু করে, ইব্রাহিম থেকে শুরু করে, ইসমাইল থেকে শুরু করে, নবী মুসা, নবী ঈসা, প্রত্যেকটা পয়গম্বর তাদের উম্মতিগণ সকলে নফসি নফসি করতে থাকবে। কিন্তু মুসলমান, বিশ্বাস করুন, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার জবান থেকে শুধুমাত্র রব্বি হাবলি উম্মতি উম্মতি হতে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলুন তাহলে ভালোবাসা কার জন্য হবে? যদি ভালোবাসা আপনি এই ব্যক্তি ছাড়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে দেন, আশা করতে পারবেন ওই কঠিন দিনে আপনাকে বাঁচানোর মতো আছে কেউ? রেসপন্স করেন, কথা বলেন। আছে আপনাকে বাঁচানোর মতো কেউ? যেই দিন আল্লাহ পাকের জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে মানুষদেরকে ধরতে যাবে, গুনাহগার নেককার সকলকে একসঙ্গে ধরে নিজের পেটের মধ্যে ঢোকাতে থাকবে, ওই দিন আমাকে আপনাকে বাঁচানোর মতো একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নেই। এখন ভালো যখন বাঁচতে হবে তাকেই, তো ভালোবাসবো কেমন? পদ্ধতি কেমন? কোন পদ্ধতিতে ভালোবাসবো? পদ্ধতিটা কি? সাহাবা হুজুররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসেছেন কেমন? যদি শিক্ষা নিতে হয় তাহলে সাহাবাদের কাছ থেকে শিক্ষা নেন, কারণ সাহাবারা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দিক থেকে, অনুসরণ করার দিক থেকে একদম প্রথম সারির মানুষ, প্রথম কাতারের মানুষ। তাদের থেকে বেশি ভালোবাসা, তাদের থেকে বেশি অনুসরণ আমি আপনি কেন, কিয়ামত পর্যন্ত আর কেউ করতে পারবে না। অতএব আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবো কোন পদ্ধতিতে বা কেমন ভাবে, সেটা শিক্ষা নিতে হবে একমাত্র কাদের কাছ থেকে? সাহাবাদের কাছ থেকে। সাহাবারা আমার নবী মুহাম্মদকে কেমন ভালোবেসেছেন? মুসলমান, একটা ঘটনা বলি, শুনে রাখেন। রাসূলুল্লাহ সাহাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর যখন কাফেরদের সঙ্গ ছেড়ে দিয়ে ইসলামের মধ্যে দাখিল হলেন, হুজুরের যে প্রভু ছিল, হুজুর যার কাছে বিকৃত ছিলেন, সেই প্রভু হুজুরের উপরে অকথ্য অত্যাচার করতে আরম্ভ করলো। এ নওজোয়ান তরুণের আব্বারা, রাসূলুল্লাহ সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে তার মনিব অত্যাচার করত, সেইভাবে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব ওইভাবে অত্যাচার করতে থাকতেন। একদিন কাফেরেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে পায়ের মধ্যে বেঁধে নিয়ে শুলির মধ্যে চড়াবে বলে তৈরি হলো। এমন সময় কাফেরদের মধ্য থেকে
একজন ব্যক্তি প্রশ্ন করতে লেগেছে, এ মুহাম্মাদের পাগল রে, তুই যদি তোর জায়গায় তোর নবীকে এনে দিতে পারিস, যদি তোর জায়গায় নবী মুহাম্মদকে এনে দিতে পারিস, তাহলে তোকে ছেড়ে দেয়া হবে আর নবী মুহাম্মদকে আমরা মেরে দেব, তুই বেটা ছাড় পেয়ে যাবি, বল রাজি আছিস কিনা? মুসলমান ঘরের ছেলেরা, বারা নওজোয়ান তরুণেরা, বিশ্বাস করুন ওই সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের থুতুটা নিয়ে ওই কাফেরটার মুখের মধ্যে মেরে দিয়ে বলেছিল, এই বেঈমান কাফের রে, শুনে রেখে দে, আমার জায়গায় আমার নবীকে এনে দেওয়া তো দূরের কথা, আমার রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা ফুটে যাবে, আর ওই কাঁটাটা না ফোটানোর জন্য যদি আমার জানটাও দিতে হয়, আমি আমার জানটাও দিতে রাজি আছি, তথাপি আমার রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা ফুটতে দেব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান শিক্ষা গ্রহণ করুন, সাহাবাদের থেকে শিক্ষা গ্রহণ করুন, তারা কেমন ভাবে আমার নবীকে ভালোবেসেছে, নিজেদের জানটা কুরবান করে দিয়েছে, নিজেদের মালটা কুরবান করে দিয়েছে, বিবি বাচ্চা সব কিছু ছেড়ে দিয়েছে, তথাপিও তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা অন্তর থেকে এক বিন্দু পরিমাণও সরাই না। শিক্ষা গ্রহণ করুন মুসলমান। ভালোবাসবেন তো কেমন ভাবে বাসবেন? সাহাবারা ভালোবেসেছেন তো কেমন ভাবে বেসেছেন? যদি এই ভালোবাসা অন্তরে আমরা নিয়ে আসতে পারি, যেটা সম্ভব নয়, অতি বাস্তব কথা, সাহাবাদের মতো ভালোবাসা আমাদের অন্তরে নিয়ে আসাটা সম্ভব নয়। যদি তার সিকি পরিমাণও আমরা আনতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ কামিয়াব। কি আলহামদুলিল্লাহ কামিয়াব। যদি তার সিকি পরিমাণও আমরা আমাদের অন্তরের মধ্যে আনতে পারি, যে ভালোবাসা সাহাবারা রাসূলুল্লাহকে দিয়েছেন, সেই ভালোবাসা যদি সিকি পরিমাণও আমরা আনতে পারি আমাদের অন্তরে, তাহলে আলহামদুলিল্লাহ কামিয়াব ইনশাআল্লাহ তাআলা। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, পাক মজলিসে হাজির হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা জান্নাতের বাগান দেখবে, তোমরা জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করবে এবং সেখান থেকে কিছু ফলমূল খেয়ে আসবে। কে বলেছেন? কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের বাগানে আসুন আর এখানের ফলমূল খাওয়া বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার এই আওয়াজ করাটা বুঝিয়েছেন, তাসবিহ তেলাওয়াত বুঝিয়েছেন। অতএব যারা বাইরে আছেন তারা মনে করছেন শুনছি তো বটে, কিন্তু মনে রাখবেন এই মজলিসের যে রহমত, এখানে বসার যে বরকত, সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত আছেন। অতএব এখনো যারা বাইরের মধ্যে ঘোরাফেরা করছেন, এদিক ওদিকে আছেন, তারা পাক মজলিসে এসে হাজির হয়ে যান। এবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। जोरे बोलें ना सुबहानाल्लाह। যদি বুঝতে পারেন তাহলে সুবহানাল্লাহ বলবেন, যদি নাও বুঝতে পারেন অন্তত পক্ষে রাসূলুল্লাহর ভালোবাসায় ইশকে সুবহানাল্লাহ বলবেন। কথা কি বুঝে আসছে না? আসছে না? हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से
जो मिला उस मोहम्मद की क्या बात है, हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है, जिसका भाई अली मुर्तजा उस मोहम्मद की क्या बात है, जिसका भाई अली मुर्तजा उस मोहम्मद की क्या बात है। आहा, जिसका भाई अली मुर्तजा, যার ভাই আলী মুর্তজা, যার ভাই আলীর মতো শের, যিনি হলেন শেরে খোদা, সুবহানাল্লাহ, যিনি হলেন কি শেরে খোদা, যাকে আল্লাহ পাক লাকাব দিচ্ছেন, তার নবী লাকাব দিচ্ছেন আলী, তুমি হলে আল্লাহ তাআলার বাগ, বলেন না সুবহানাল্লাহ। যে আলী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, মান কুনতু মাওলা ফাহাদা আলীউন মাওলা, আমি রাসূলুল্লাহ, আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। আরো জোরে বলেন। মুসলমান ঘরের ছেলেরা, বারা, নওজোয়ান তরুণেরা, একটা ঘটনা মনে পড়ে যায়, বলি শোনেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ থেকে ফিরে আসছেন, এমন সময়তে হুম নামক একটা জায়গাতে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়ে একটু থামলেন। আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়ে একটু বিশ্রাম করতে লাগলেন। এমন সময়তে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদের সামনে একটা ঘোষণা করে দিলেন, এই আমার সাহাবারা শুনে রেখে দাও, মান কুনতু মাওলা ফাহাদা আলীউন মাওলা, আমি রাসূলুল্লাহ, আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। আমি রাসূলুল্লাহ আদমের মাওলা, আমি রাসূলুল্লাহ নূহের মাওলা, আমি রাসূলুল্লাহ ইদ্রিসের মাওলা, আমি রাসূলুল্লাহ ঈসার মাওলা, আমি রাসূলুল্লাহ মুসার মাওলা, আমি ইব্রাহিম খলিলুল্লাহর মাওলা, আমি ইসমাইল জবিহুল্লাহর মাওলা, আমি মুসা কালিমুল্লাহর মাওলা, আমি আবু বকরের মাওলা, আমি উমরের মাওলা, আমি উসমানের মাওলা, আমি সাআদের মাওলা, আমি সাঈদের মাওলা, আমি তালহার মাওলা, আমি জুবাইরের মাওলা, আমি সবার মাওলা, আর আমি যার যার মাওলা, আমার আলীও তার মাওলা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান শুনে রেখে দিন, কে হযরতে আলী, যে হযরতে আলীর সম্পর্কে শোনাতে লেগেছি। কোন হযরতে আলী, যার শান আমার আল্লাহ পাক কত দিয়েছেন, যে আলীর সম্মান আমার আল্লাহ পাক কত বাড়িয়েছেন, যে আলীর সম্পর্কে আমার নবী পাক জবানের মধ্যে জানাচ্ছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউল বাবুহা, আমি রাসূলুল্লাহ, আমি হলাম ইলমের শহর, আর আলী হলো ওই শহরের দরওয়াজা। আরো জোরে বলে। আলীর শান শুনবেন। কে আলী? কে আলী শুনতে চান? আলী কে? আলীউল মুরতাদা। কে তিনি শুনতে চান? যিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই। আর কি সম্পর্ক? যিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জামাতা। বলেন না সুবহানাল্লাহ। সে আলীর শান আরো শুনবেন। একদিন হযরতে জিবরাইল আমিন মানুষের সুরাতে হযরতে আলীর কাছে এসে বলতে লাগলেন, এ হযরতে আলী, বলুন তো দেখি এই সময় জিবরাইল ফেরেশতা কোথায় আছে? কথা কি বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছেন তো? জিবরাইল ফেরেশতা মানুষের রূপ ধরে আলীর কাছে এসে বলছে, হ্যাঁ হযরতে আলী, বলুন তো দেখি এই সময় জিবরাইল ফেরেশতা এখন কোথায় আছে? প্রশ্নটা করছে কে? জিবরাইল স্বয়ং নিজেই, কিন্তু রূপটা কার আছে? মানুষের। মানুষের রূপ নিয়ে আলীকে এসে জিজ্ঞাসা করছে, হে আলী, বলুন তো জিবরাইল ফেরেশতা এখন কোথায় আছে? হযরতে আলী কিছুক্ষণ চিন্তা করে একবার চেহারাটা এদিকে ঘোরালেন, একবার এদিকে ঘোরালেন, একবার উপরে তুললেন, একবার নিচে নামালেন, আর একবার সোজা দেখে বললেন, আপনি হলেন জিবরাইল ফেরেশতা। আরো জোরে। জিবরাইল বলতে লেগেছে, হযরতে আলী, এটা কিভাবে সম্ভব? আপনি
আমি তো আসল রূপে নেই। আপনি এই কিছু সময়ের মধ্যে এদিক ওদিক মাথাটা ঘুরিয়ে কিভাবে বুঝলেন আমি জিব্রাইল ফারিস্তা? হায় হায় মুসলমান কুরবান যাই। হযরতে আলী বলতে লেগেছে, জিব্রাইল ফারিস্তা শুনে রেখে দাও, তুমি যখন আমাকে প্রশ্ন করেছো জিব্রাইল এখন কোথায় আছে, আমি যখন এই দিকে তাকালাম, যখন আমার বাম দিকে তাকালাম, বাম দিকে আল্লাহ পাকের সৃষ্টি যত দূর আছে কোটি কোটি ফারিস্তাকে দেখলাম, জিব্রাইল ফারিস্তাকে তো খুঁজে পেলাম না। আমি যখন ডান দিকে দেখলাম, ডান দিকে আল্লাহ পাকের সৃষ্টি যত দূর আছে কোটি কোটি ফারিস্তা আমার নজরে এলো, জিব্রাইল ফারিস্তাকে তো আমি দেখতে পেলাম না। আমি যখন জমিনের দিকে তাকালাম, আল্লাহ পাকের 7 তবক জমিনটা আমার দৃষ্টির মধ্যে চলে এলো। বলেন না সুবহানাল্লাহ। কোটি কোটি ফারিস্তাকে দেখতে পেলাম কিন্তু জিব্রাইলকে তো দেখতে পেলাম না। আমি যখন আসমানের দিকে দৃষ্টি করলাম, 7 আসমান ছেড়ে চলে গেলাম, আমার দৃষ্টি 7 আসমান টপকে চলে গেল। প্রথম আসমান দেখলাম কোটি কোটি ফারিস্তার মধ্যে জিব্রাইলকে তো দেখতে পেলাম না। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমন করে 7 তবক আসমান খুঁজলাম কিন্তু জিব্রাইলকে তো দেখতে পেলাম না। তারপরে আরো যেতে লাগলাম, বাইতুল মামুরে চলে গেলাম, কোটি কোটি ফারিস্তাকে দেখলাম, জিব্রাইলকে তো দেখতে পেলাম না। উপরে আল্লাহ পাকের সৃষ্টি যা কিছু আছে, আরশে আজিমের নিচে পর্যন্ত যা কিছু আছে, সেই সৃষ্টির শেষ সীমা পর্যন্ত আমার দৃষ্টি চলে গেল। আমি আলী দেখতে লাগলাম, কোটি কোটি ফারিস্তাকে দেখতে লাগলাম, জিব্রাইল ফারিস্তাকে তো খুঁজে পেলাম না। কিন্তু হে জিব্রাইল ফারিস্তা শুনে রেখে দাও, আমার দৃষ্টিটা যখন সামনে করলাম, আমার আল্লাহ পাক আমাকে দেখাতে লাগলেন, আল্লাহ পাকের ফারিস্তা জিব্রাইল তো আমারই সামনেই হাজির। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন মুসলমান, কে হযরতে আলী, কোন আলীর সম্পর্কে শোনাতে লেগেছি যে আলী আমার আল্লাহ পাকের তরফ থেকে এতটাই ক্ষমতা পেয়েছিলেন, এতটা মর্যাদা পেয়েছিলেন, এক মিনিটের মধ্যে, কিছু সময়ের মধ্যে এমন একটা কঠিন বিষয়কে হাল করলেন। জিব্রাইল ফারিস্তা মানুষের আকৃতিতে থাকার পরেও আমার হযরতে আলী জিব্রাইলকে চিনে নিতে সামান্যতম অসুবিধা হয় না। মুসলমান চিন্তা করুন, তাহলে আমার আল্লাহ পাক হযরতে আলীকে কোন মাকাম দান করেছিলেন? চিন্তা করছেন কিনা? আমার আল্লাহ পাক হযরতে আলীকে তাহলে কোন মাকামে রেখেছেন? সে আলীর শান শোনাচ্ছে, শুনতে ভালো লাগছে কিনা? যদি ভালো লাগলে কি করতে হবে? কি করতে হয়? খুশি হলে কি করতে হয় বলুন? কেউ একজন বলুন, খুশি হলে কি করতে হয় বলুন? বলুন খুশি হলে কি করতে হয় বলুন? আচ্ছা বলুন খুশি হলে কি বলতে হয় বলুন? একজন বলুন দেখি খুশি হলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাচ শোনাচ্ছি, সাথে সাথে আলীর শান শোনাচ্ছি, খুশি নাকি বেজার? সুবহানাল্লাহ কারা বলবে? লোক ভাড়া করে নিয়ে আসবো? আপনারাই বলবেন, দেখছি আওয়াজ কত। আর যুবক ছেলেগুলো বসে আছে, মসজিদ ঠান্ডা, গরম করেন। নাচ শরীফ শুনে সুবহানাল্লাহ বলা ইমানদারের আলামত। কার আলামত? নাচ শরীফ শুনে সুবহানাল্লাহ তাকবীরের আওয়াজ তোলা ইমানদারের আলামত। এখানে সব আলহামদুলিল্লাহ ইমানদার বসে আছে, ঠিক কিনা? প্রত্যেকটা ব্যক্তি এখানে মুমিন বসে আছে। তাহলে আমি আশা করব সুবহানাল্লাহ যেমন হবে, মজলিস গরম করার জন্য তাকবীরও তেমন হবে। রাজি আছেন কিনা বলুন? আছেন রাজি? हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है, हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है, जिसका भाई अली मुर्तजा उस मोहम्मद की क्या बात है, मेरे आका की क्या बात है, मेरे मौला की क्या बात है, जिसका भाई अली मुर्तजा उस मोहम्मद की क्या बात है। सैयदा आमिना, सैयदा आमिना जिसकी माँ और ज़ौजा खदीजा बने, सैयदा आमिना जिसकी माँ
और ज़ौजा खदीजा बने, जिसकी बेटी है, जिसकी बेटी हुई फातिमा, उस मोहम्मद की क्या बात है, मेरे आका की क्या बात है, मेरे मौला की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। दूर पर जाए, दूर पर जाए मूसा तो क्या, ये मोहम्मद अलग शान का। दूर पर जाए मूसा तो क्या, ये मोहम्मद अलग शान का। अर्श पर जो खुदा से मिला, उस मोहम्मद की क्या बात है। अर्श पर जो खुदा से मिला, उस मोहम्मद की क्या बात है, मेरे आका की क्या बात है, मेरे मौला की क्या बात है। लोग आए बहुत ढूंढने, आखिरकार सब थक गए। जोरे बोले, আজ পর্যন্ত কোটি 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 মানুষ শিক্ষিত, বিশেষজ্ঞ, হায়ার এডুকেটেড, ডক্টরেট ডিগ্রিধারী, যারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভুল খোঁজার চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটাও ভুল পাইনি। সুবহানাল্লাহ। लोग आए बहुत ढूंढने, आखिरकार सब थक गए। जिसका साया नहीं मिल सका, उस मोहम्मद की क्या बात है। जिसका साया नहीं मिल सका, उस मोहम्मद की क्या बात है, मेरे आका की क्या बात है, मेरे मौला की क्या बात है। और आखिरी शेर, काफिरों की फना के लिए और ला इलाह की बका के लिए, काफिरों की फना के लिए और ला इलाह की बका के लिए। जिसका शबीर करबल चला, उस मोहम्मद की क्या बात है। जिसका शबीर करबल चला, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है। जिसका भाई अली मुर्तजा, उस मोहम्मद की क्या बात है। जिसका भाई अली मुर्तजा, उस मोहम्मद की क्या बात है, मेरे आका की क्या बात है, मेरे मौला की क्या बात है। अल्लाहुम्मा सल्ली अला আলহামদুলিল্লাহ। সকলে মিলে একবার মুহাব্বতের তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাআত, দাদা পীরের হক সিলসিলা, আমাদের সকলের প্রিয় হুজুর কিবলা, আমাদের সকলের প্রিয় হুজুর কিবলা, চড়া পাঁচলার মুসা মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, অল্প সময় আপনাদের কারো ভাই বা কারো ছেলে হিসাবে আলোচনা করলাম। যদি আলোচনার মধ্যে কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন এবং আমার জন্য সকলে দোয়া রাখবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা